কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পর্যাপ্ত পুলিশ রয়েছে, তাও যেন স্বস্তি নেই জাফরাবাদে। অল্প কিছুক্ষণ আগেই জাফরাবাদে ফের উত্তেজনা, এবং সেই উত্তেজনার জেরে কিন্তু বিএসএফ মোতায়েন করা হয়েছে। পদস্থ পুলিশ আধিকারিকরা এসছেন এখানে এবং প্রচুর বাহিনী রয়েছে। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কিন্তু জাফরাবাদের মানুষের আতঙ্ক আর ভয় কিন্তু এখনো কাটছে না। কখন আবার আক্রান্ত হবেন সেই আতঙ্কে জাফরাবাদ এই মুহূর্তে দিন কাটাচ্ছেন। ক্যামেরায় অনির্বাণ রাজ্যের সঙ্গে রাজীব চৌধুরী, এবিএন মুর্শিদাবাদ। আমি আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, উত্তপ্ত পরিস্থিতির কথা তুমি বলছিলে, এখন কি পরিস্থিতি এলাকার? এখন পরিস্থিতি বিশাল, কেন্দ্রীয় বাহিনী বিএসএফ জওয়ান তারা রয়েছেন, পদস্থ আধিকারিকরা রয়েছেন, কিন্তু মানুষের মধ্যে, জাফরাবাদের মানুষের মধ্যে কিন্তু ভয় কাটেনি এবং নতুন করে এই আক্রমণের পর তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং প্রত্যেকেই একটাই আতঙ্ক, এই বাহিনী যদি চলে যাওয়ার পর তারা আর গ্রামে থাকতে পারবেন না। এইভাবে তারা অকপটে তারা কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা যেটা বলছেন, একেবারে 4 ঘন্টা ধরে তাদের গ্রাম জুড়ে তছনছ করা হয়েছে। অল্প 10 মিনিট, থানার থেকে 10 মিনিট দূরে একেবারে দুলিয়ান পৌরসভার মধ্যেই এই জায়গায় এভাবে আতঙ্কর পরে 4 ঘন্টা পর পুলিশ এসছে। এই বাহিনী চলে যাওয়ার পরে তারা আর কোনোভাবেই এই গ্রামে থাকতে পারবেন না, এইভাবে একবারে অকপটে বলছেন। এবং তারা এই ভয় এবং আতঙ্ক কিন্তু এই জাফরাবাদের একেবারে জাফরাবাদ জুড়ে কিন্তু একবারে গ্রাস করেছে এবং ভয়ের পরিবেশ রয়েছে, প্রত্যেকে আতঙ্কে ছিটিয়ে রয়েছেন। যে কোনো সময় তারা আক্রান্ত হওয়ার ভয়ে কিন্তু জাফরাবাদের মানুষ এই মুহূর্তে একেবারে প্রহর গুনছেন বলা যায়। এবং এই যে আজকে দুপুরের এই যে ঘটনা, এই ঘটনা নতুন করে তাদেরকে আরো নতুন করে আতঙ্কিত করে গেছে। এবং তারা যেটা বলছেন, যেটা বড় বড় কনভয় তাদের মেন রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু গ্রামের ভিতরে একেবারে আমবাগানের পাশ থেকে গোটা গ্রামের চারিদিক থেকে যেভাবে তাদের উপরে হুমকি আসছে, সেটা নিরসনের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একেবারে রাজীব, আতঙ্কে রয়েছেন স্থানীয়রা, কারণ এই জাফরাবাদে আমরা দেখতে পেয়েছিলাম যে যেভাবে একদম হরগোবিন্দ দাস, চন্দন দাসকে, বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছিল, বাড়িতে ঢুকে, একদম সেই বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়েছিল, তছনছ করে দেওয়া হয়েছিল। আর যে সময় এই খুনের ঘটনা ঘটে, পরিবারের সদস্যরা সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন, মোট 10 জন তখন বাড়িতে উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের সামনেই হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয় এই জাফরাবাদে। দাদা মেলা ফটো দাও, ফটো ওখানে চলে যাও। তুই ওখানে থাক, তুই ওখানে থাক, তুই ওখানে থাক। Atas na. ধরো স্যার, দৌড়